উপর থেকে দেখে তাকে ভিতরে কেমন সেটা কখনো জাজ করবেন না। কথাটা কেন বললাম সেটা অবশ্যই পুরো ভিডিওতে শেয়ার করব। তো হে আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের সকলের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে একটু সাজুগুজু করতে ইচ্ছা করলো, কেননা আজকে বাইরের ওয়েদারটা মোটামুটি ভালো ছিল। তো ভাবলাম যে একটু সাজুগুজু করি। তো ভিডিও প্রথমে আমি যে কথাটা বললাম যে কাউকে উপর থেকে দেখে তার ভিতরে কি চলছে সেটা কখনো জাজ করবেন না, এই জন্যই বললাম। কারণ এই যে আমি সাজুগুজু করছি, অনেক ছবি টবি তুলবো বা দেখতেও কিন্তু আমাকে হাসি খুশি মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি এতটাও হাসি খুশি ছিলাম না। ওই দিন আমার কোনো একটা বিষয় নিয়ে অনেক মন খারাপ ছিল, বলতে গেলে আমি এক প্রকার কান্নাও করছি। বা প্রায়ই আমার কোনো না কোনো জিনিস নিয়ে অনেক মন খারাপ থাকে, আমি একা একা কান্না করি, কাউকে বুঝতে দিই না। কিন্তু আমাকে যদি মানুষ দেখে তাহলে ভাবে যে আমি না জানি কত সুখী। আমি মনে হয় সারাদিন এরকম হই হুল্লোড় করে চলি, হাসি খুশি চলি। তো এই জন্য কথাটা বললাম যে আমাকে তো উপর দিয়ে দেখে বোঝা যায় না যে ভিতরে কতটা কষ্ট চলতেছে, কিন্তু একমাত্র আমার কষ্টের খবরটা আমি নিজেই জানি। তো আমি সবসময় প্রকাশ করি সবার কাছে আমার ভালোটাই, খারাপটা প্রকাশ করতে করি না। সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক কাপলদের দেখি, বা কাপল ছাড়াও বা যারা যারা মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করে সবাইকে দেখি আর ভাবি ওরা কত লাক্সারিয়াস লাইফ লিড করছে, আমরা কেন করতে পারি না। আসলে ওরা যতটা আমাদের দেখায় আসলেও কিন্তু তাদের লাইফটা এমন থাকে না, তাদের লাইফেও দুঃখ কষ্ট ভরা থাকে। সবাই এমন, আমরা মানুষ মাত্র, আমাদের লাইফে দুঃখ কষ্ট থাকবে, এসব নিয়ে আমাদের চলতে হবে। আর নিজেকে ভালো নিজেকেই রাখতে হবে, মানে অন্য কেউ ভালো রাখবে না। যতই খারাপ লাগুক, যতই কষ্ট লাগুক, খুব বেশি ভারী হয়ে গেলে একা একা কান্না করে মন হালকা করে ফেলে দেন সবার সামনে হাসি খুশি ভাবে চলাটাই একটা প্রকৃত মানুষের কাজ। আজকের ওয়েদার একটু মেঘলা মেঘলা, তারপর অনেক সুন্দর লাগছে। আর ব্ল্যাকের সাথে গোল্ডেন কালার অনেক বেশি মানাইছে। তোমার ড্রেসটা অনেক বেশি সুন্দর। এটা কে গিফট করছে তোমাকে? এটা আমার বোন যে কথা বলতেছে সে গিফট করেছে, তাকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম। তো আসছিলাম একটু সাজুগুজু করে ছাদে ছবি তোলার জন্য, জানালা দিয়ে দেখলাম যে ওয়েদার অনেক সুন্দর, ভাবলাম যে একটু সাজুগুজু করে ছবি টবি তুললে হয়তো মনটা ভালো হয়ে যাবে, তাই আসলাম। তো আসার পরে কিছুক্ষণ ভালোই ছবি টবি তুলছিলাম, কিন্তু পরবর্তীতে বৃষ্টি নেমে গিয়েছে। প্রথমে মেঘলা আকাশ ছিল, মেঘলা আকাশে কিন্তু ছবি অনেক সুন্দর আসে, কারণ অনেক বেশি লাইটিংও থাকে না বা কম লাইটিংও থাকে না, এরকম একটা ওয়েদার থাকে। তো তার কারণে মানে ছবিগুলো অনেক সুন্দর হয়। তো আসার পরে দেখলাম যে বৃষ্টি একটু একটু পড়ছে, ভাবলাম যে না যতটুকু তোলা যায় তুলি, তারপরে হচ্ছে পাখিগুলো বাসায় গিয়ে তুলবো। তো এই তোলার ফাঁকেই হচ্ছে বৃষ্টি এসে গিয়েছে, আর অনেক বাতাস ছিল, বাতাসের কারণে হচ্ছে বাসায়ও যেতে ইচ্ছে করছিল না। তো এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক ড্রেসটা, এটা হচ্ছে আমার বোন আমাকে গিফট করছে। তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলবা। পাচ্ছ মানে যেদিনে আমরা ছবি তোলার প্ল্যান করি সেদিনই বাচ্চাগুলো ডিস্টার্ব করে। এমনিতে মার কোলে থাকে অলওয়েজ, এখন খালামণির কোলে উঠে বসে আছে, দেখছে যে খালামণি সাজছে, মানে এই হয়েছে ঘটনা। ও অবাক চোখে খালামণিকে দেখছে, ভাবছে এটা কে। খালামণিকে কি দেখছো, কি দেখছো খালামণিকে? রোজাইব, এই রোজাইব, খালামণিকে দেখছো তুমি? সাজছে খালামণি, সাজছে। তো এখন যে ভিডিও ক্লিপটা দেখছো এটা কিন্তু স্লো মোশন ছিল, তো ভাবলাম স্লো মোশন ভিডিওটা যদি অ্যাড করি ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, তো যার কারণে স্লো মোশনটা অফ করে দিয়েছি। পরবর্তীতে এটা আমি রিলস আকারে হয়তো আবার আপলোড করব। তো এখানে আমি হচ্ছে পোজ দিয়ে বসেছিলাম, যে আমি ভাবছিলাম সে হয়তো আমাকে ছবি তুলে দিচ্ছে, অ্যাকচুয়ালি সে ভিডিও করছিল। তো যার কারণে পরবর্তীতে আমি একটু লজ্জা পেয়ে গিয়েছিলাম। তো প্রায় এমন করে আমি ছবি টবি তোলার জন্য পোজ দিয়ে দাঁড়িয়ে থাকি, অথচ দেখা যায় সে ভিডিও করে। আর আমার বোন আমাকে অলওয়েজ যে ছবি টবি ভিডিও টিডিও করে দেয়, আমার পার্সোনাল ভিডিওগ্রাফার বা ছবি ফটোগ্রাফার বলতে পারো। তো আর আমারও ওর ছবি তোলাই সবচেয়ে বেশি পছন্দ হয়। তো এখন একটু একটু বৃষ্টি পড়ছিলাম, ভাবলাম যে আমি এমন একটা অ্যাস্থেটিক ভাইব নিয়ে দাঁড়াই। এখন বাসায় সাজুগুজু করছিলাম, আমি মানে মনে মনে আল্লাহকে বলছিলাম যে আল্লাহ ছাদে যাওয়ার পর যেন ছবিগুলো ভালো হয়, কেননা প্রথম ছবিটা যদি ভালো হয় দেখা যায় যে ওই দিনের প্রত্যেকটা ছবি ভালো হয়। আমার ক্ষেত্রে তো এটা সবসময় হয়, আর যদি পরবর্তীতে ছবি প্রথমটাই খারাপ হয়ে যায় পরবর্তীতে আর ছবিগুলো
ছবিগুলো ভালো আসে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের ছবিগুলো অনেক বেশি সুন্দর ছিল। একে একে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো আর ড্রেসটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা পাকিস্তানি ড্রেস। তো এটা বানানো ছিল না, এটা আমরা মানে মেক করে নিয়েছি। এই যে অর্গানজা কাপড়টা দিয়ে আমরা হচ্ছে রাফেল করেছি, এটা হচ্ছে আমি আলাদা করে কিনে তারপরে হচ্ছে ডিজাইন করেছি। আমার না গোল্ড অনেক ভালো লাগে কিন্তু আমার পরা হয় না। তো আজকে যেহেতু ব্ল্যাক ড্রেস পরছি, তো আমার বোন বলছিল যে তাহলে গোল্ডগুলা পরো তাহলে সুন্দর লাগবে, কেননা গোল্ড হচ্ছে কালো ড্রেস, সাদা ড্রেস এবং লাল ড্রেস এই তিনটা কালারের সাথে অনেক বেশি সুন্দর লাগে। তো এই জন্য গোল্ড পরা। তো আমাকে ব্ল্যাক ড্রেসের সাথে গোল্ড সব মিলিয়ে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টস করে। তো বৃষ্টি কিন্তু পড়ছে, অলরেডি ফোটা ফোটা বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। তো আমি ভাবলাম যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, খেলাধুলাই দেখি, ভিজলে একটু ভিজবো, সমস্যা নাই। যদি আমি বৃষ্টিতে ভিজি না, আমি হচ্ছে বৃষ্টি দেখতে খুব বেশি পছন্দ করি কিন্তু আমার ভিজা হয় না কখনোই, মানে খুব অল্প, একদম মনে হয় ছোটোকালে একবার ভিজছিলাম, তো পরবর্তীতে আর ভিজি নাই। তো এখন বেশি নেমে গিয়েছে, তো আমরা এখন হচ্ছে ছাদ থেকে চলে আসছি, এসে হচ্ছে এখানে দাঁড়িয়েছি লিফটের জন্য। তো লিফটের এখানে বললাম না যে সুন্দর একটা আর্ট আছে, তো দেখাচ্ছি তোমাদেরকে এখনই আর্টটা। তো এইখানে হচ্ছে আমরা সবসময় ছবি টবি তুলি, এটা হচ্ছে আমাদের সিগনেচার ছবি তোলার জায়গা। তো এখনই এই যে দেখতে পাচ্ছ এই আর্টটা হচ্ছে চাইনিজরা আর্ট করছিল যখন এই বাসাতে থাকতো। তো এই জন্য আমি লিফটে যাওয়ার আগে এখানে কয়েকটা ছবি টবি তুলে নিচ্ছি। এখানে হাদিয়া হচ্ছে আরো কয়েকজন মানুষ ছিল, সবাই তো বিকেলবেলা ছাদে আসে। তো ওদেরকে বলছিল যে আমরা কালকে রসুলপুর ঘুরতে যাব, মানে সবাইকে দাওয়াত দিচ্ছিল। রসুলপুর হচ্ছে আমাদের এখানেই একটা জায়গা, ওইখানে অনেক সুন্দর পার্ক আছে, এখন তো বর্ষাকাল, অনেক সুন্দর সুন্দর পানি আসবে, নৌকা চলবে। তো আমরা প্ল্যান করেছিলাম যে রসুলপুর যাব, কিন্তু বৃষ্টির জন্য কোথাও যাওয়া হচ্ছে না, লাগাতার এই বৃষ্টি চলছেই। তো সে এটাই সবাইকে বলে বেড়াচ্ছিল। তো অলরেডি আমরা লিফটে এসে গিয়েছি, বাসায় চলে যাব, দেখি বাসায় গিয়ে ছবি টবি তোলা যায় কিনা। তো যাই হোক, বাসায় চলে আসছি, এসে দেখি বাসার লাইটিং এর অবস্থা মোটেও ভালো না, কারণ বৃষ্টির কারণে বাহিরের আলো কম, যার কারণে বাসার লাইটিংও হচ্ছে অন্ধকার অন্ধকার লাগছিল। তো এমনিতেই মনের দুঃখে একটু নাচুগুচু নাচ টাচ করে নিচ্ছিলাম। আমার মানে বললাম না, যখন আমার মন খারাপ বেশি থাকে তখন আমি বেশি চঞ্চল হয়ে যাই। তো যাই হোক, ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।